জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছিলাম শশী প্রভৃতি ভক্তের সহিত ঠাকুরের মিলন, এই অধ্যায়টি। আজ আমরা এই অধ্যায়ের 20তম দিন পাঠ করব। পর্ব 677, পৃষ্ঠা সংখ্যা 440-এর অর্ধেক থেকে 441-এর কিছু অংশ পর্যন্ত। আজকের পাঠের মধ্যে দিয়েই এই অধ্যায়টি শেষ হবে। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর ব্রাহ্ম ভক্তদেরকে বলছেন শক্তি ও ব্রহ্ম অভেদ, সৃষ্টি স্থিতি লয় এইসব কিছুই শক্তির মধ্যে পড়ে। শক্তি ছাড়া এগুলো কিছু হতে পারে না। শক্তির এলাকা 3, সৃষ্টি স্থিতি লয়ে, সেহেতু শক্তিতে ব্রহ্মে অভেদ উভয়ে। শক্তি এবং ব্রহ্ম উভয়ে অভেদ। শক্তি ছাড়া ব্রহ্ম ইহা হইতে না পারে, কিবা কথা দিন কর বাদ দিলে করে। যদি শক্তি বাদ দেওয়া হয় ব্রহ্মের কিছু থাকে না। যেমন সূর্যের আলো থেকে আলোটা বাদ দিয়ে দিলে সূর্য কিছু থাকে না। যেমন অগ্নির দাহিকা শক্তি বাদ দিলে অগ্নির কিছু থাকে না, ঠিক সেরকম শক্তি ও ব্রহ্ম একে অপরের ব্যতীত কল্পনা করা যায় না। সৃষ্টি স্থিতি লয় এই 3 কর্ম যার, লীলাময়ী আদ্যা শক্তি কালী নাম তার। ঠাকুর এইখানে কালীকে এনে ওই দিনের পাঠ আমরা শেষ করেছিলাম। আজ আমরা ঠাকুরের মুখ দিয়ে শুনব কালীর বিভিন্ন রূপ এবং ব্যাখ্যা। শ্রীকেশব এইখানে পুছে প্রভু দেবে, কালী করিছেন লীলা কত মত ভাবে। হাস্যাননে ভগবান করেন বাখান, মহাকালী নিত্যকালী তন্ত্রে যার নাম। যখন ছিল না সৃষ্টি চন্দ্র সূর্য তারা, তখন আধারময়ী তিনি নিরাকারা। শ্যামাকালী তিনি যার বলা ভয় করে, ভক্তি ভরে পূজে যারা গৃহস্থেরা ঘরে। ঘোর মন্বন্তর হয় ধরায় যখন, অতিবৃষ্টি মহামারী দুর্ভিক্ষ ভীষণ। যে কালী করেন রক্ষা এমন দুস্তরে, রক্ষাকালী নাম তার বিদিত সংসারে। সংহারকারিণী যিনি ভীমা ভয়ঙ্করা, ডাকিনী যোগিনী ভূত শিবা সহচরা। সর্বাঙ্গে রুধির ধারা মুন্ডমালা গলে, নরহস্ত কোটিবদ্ধ কোটি দেশে ঝুলে। সবার উড়া সব প্রিয়া শ্মশান বাসিনী, তিনি শ্মশান কালী ভীম নিনাদিনী। জ্ঞান কি মায়ের জানকী মায়ের কর্ম প্রলয়ের পরে, পুরায় সৃষ্টির বীজ আপনার করে। যত্ন সহকারে তিনি রাখেন আপনি, নানা বস্তু রাখে যেন ঘরের গৃহিণী। ঘরে যিনি পাকা গিন্নি দূরদর্শী ভারী, তাঁর অধিকারে থাকে নেতা কেতাহারি। সহস্র পুটুলি তায়ে রহে দ্রব্য নানা, কোনটিতে বাঁধা আছে সমুদ্রের ফেনা। কোনটিতে নীলবরী মৃত্তিকার কুচি, কোনটিতে লাউ শশা কুমড়ার বিচি। সেই মতো এইখানে মায়ের ধরন, সকল সঞ্চয় পুনঃ সৃষ্টির কারণ। প্রসবিয়া জগৎ মা কালী পুনরায়, সদা বিরাজিত রহে জগতে হেথায়। অর্ণনাভ বিস্তারিয়া জাল যেই মতো, সেই সে জালের মধ্যে বসতি সতত। সৃষ্টির ঈশ্বর যিনি সৃষ্টিখানি যার, তিনি সৃষ্টিতে 2 আধে ও আধার। কালী ব্রহ্ম, ব্রহ্ম কালী সেই একজন। ব্রহ্মবাধী তার তিনি নিষ্ক্রিয় যখন। সৃষ্টি স্থিতি লয় কাজে থাকিলেই রত, তখন তিনি কালী নামে অভিহিত। দোহে দোহা এক তত্ত্ব বুঝিবে নিশ্চয়, অবস্থার ভেদ মাত্র অন্য কিছু নয়। ব্রহ্ম আর ব্রহ্ম শক্তি প্রভুদেব রায়, বুঝাইলা যেই রূপ সরল কথায়। সহজ উপমা সহ সহজে সরলে, এমন কোথাও নাই শুনি কোনো কালে। দূরবদ্ধ তত্ত্ব জীবে হইবে বিদিতি, শ্রবণ কীর্তনে রামকৃষ্ণ লীলা গীতি। রামকৃষ্ণ লীলা পুঁথি এই রতন ভান্ডার, সেভাবে তাহাই মনে কামনা যার। ঠাকুরকে এখন কেশব সেন জিজ্ঞাসা করছেন যে তাহলে কালী করকম ভাবে আছেন এবং কি কি কাজ করছেন। ঠাকুর তখন তার সুন্দর সহজ ভাবে উত্তর দিলেন যে যখন সৃষ্টি ছিল না চন্দ্র সূর্য তারা,
তখন আধারময়ী মা তিনি তখন ছিলেন নিরাকারা। শ্যামাকালীর তিনি যিনি বরাভয় হাতে রয়েছেন এবং যাকে গৃহস্থেরা ভক্তি ভরে পূজা করে। আর যখন দেশে ঘোর মন্বন্তর হয়, অতিবৃষ্টি, মহামারী, দুর্ভিক্ষ ইত্যাদি, তাকে যিনি রক্ষা করেন তিনি হলেন রক্ষাকালী। আর সেই তিনিই হচ্ছেন ভীমা ভয়ঙ্করা। শ্মশানে যখন থাকেন সর্বাঙ্গে রুধির মানে রক্তধারা, মুখ দিয়ে তার রক্ত পড়ছে, তার হাতে নরমুণ্ড, কোমরে নরকটি মানুষের হাত, এই রকম ভাবে যিনি সবার উড়া হয়ে রয়েছেন, শিবের উপরে দাঁড়িয়ে আছেন, তিনি হলেন শ্মশানকালী, ভীমনিনাদিনী। এইরকম ভাবে বলতে বলতে ঠাকুর বলেছেন মা আসলে কি করেন, প্রলয়ের আগে মা কি করেন, সমস্ত রকম বীজগুলো তুলে রাখেন পরবর্তীকালে সৃষ্টির সময় কাজে লাগবে বলে। বাড়ির গৃহিণী যিনি, তার হাতে নেতা কেতা সব থাকে, পুটুলি করে তোলা রাখে হাজার রকমের জিনিস, তার কোনোটায় হচ্ছে নীলবড়ি, কোনোটায় মাটির কুচি, কোনোটায় লাউ, শসা, কুমড়া ইত্যাদির বিচি, তিনি সব কিছু তুলে রাখেন। সেই মতো মাও সৃষ্টির জন্য সমস্ত বীজ সঞ্চয় করে রাখেন। আসলে এই সৃষ্টি বা জগৎটা যিনি করেছেন, তিনি এই জগতের মধ্যেই রয়েছেন, আবার জগৎটাও তার মধ্যেই রয়েছে। যেমন মাকড়সার জাল সৃষ্টি করে, সেই জালটা সে ভিতর থেকেই এনে বানায়, আবার গোটা জালটার মধ্যে মাকড়সা নিজেই থাকে। ঠিক সেই রকম এই সৃষ্টি স্থিতি লয় যিনি করছেন, যিনি যখন নিষ্ক্রিয় থাকেন তখন তিনি হলেন ব্রহ্ম, যখন সক্রিয়, যখন সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি করতে হয় তখনই হলেন তিনি কালী। আসলে এই ব্রহ্ম এবং কালী অভেদ। ব্রহ্ম আর ব্রহ্ম শক্তি বা কালী, এই দুটো যে এক, ঠাকুর এই সহজ সরল উপমা দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। পথিকার বলছেন এত সুন্দরভাবে, এত দুর্বোধ্য জিনিস আগে কাউকে বলতে বা বোঝাতে দেখিনি। দুর্বোধ্য তত্ত্বজীবে হইবে বিদিতি, শ্রবণ কীর্তনে রামকৃষ্ণ লীলাগীতি। এই রামকৃষ্ণ লীলাগীতি শুনতে থাকলে এই সমস্ত দুর্বোধ্য জিনিসগুলো সহজে বোঝা যাবে। রামকৃষ্ণ পুঁথি এই রতন ভান্ডার, যে পাবে সে পাবে তাহাই মনে কামনা যা যার। এই রামকৃষ্ণ পুঁথি, এই রতন ভান্ডার যিনি মন দিয়ে পড়বেন, শুনবেন, তিনি তার মনে মনে যা কামনা করবেন তাই পাবেন, নিশ্চিত পাবেন। পুথিকার বলে গেছেন। জয় ঠাকুর, নমস্কার।